সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আবহাওয়ার আপডেট শুরু করছি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরের যে জেলা রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে, তবে আজকে সকালে কিন্তু কুয়াশার প্রভাব ছিল। তবে তার মধ্যে কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, বালিয়াচক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, আরামবাগের কিছু অংশ, এই সব জায়গাগুলোতে এখনও কিন্তু হালকা ধোয়া ধোয়া ভাব রয়েছে, তবে আকাশ পরিষ্কারই রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের ক্ষেত্রেও এখনও দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ধোয়া ধোয়া ভাব রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই আপাতত যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইবার আমরা দেখে নেব যে আগামীকালকে কুয়াশার প্রভাব কতটা থাকবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কুয়াশার একটা তাণ্ডব দেখা যাবে। তবে বেশি বেশি ঘনত্ব যেখানে কুয়াশা থাকবে সেই সব জায়গাগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। রয়েছে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা আংশিক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, তারপরে এই সমস্ত জায়গাগুলোতে কুয়াশার দাপটটা একটু বেশি থাকবে। তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আকাশ কুয়াশায় ঢাকা থাকবে এবং বেলা বাড়লে কুয়াশা কেটে গিয়ে রোদঝলমলে আবহাওয়া বিরাজমান হবে। তো বৃষ্টি কি আমাদের দক্ষিণবঙ্গে আগামীকালকের আপডেট থাকছে, তো সেটা এখন দেখব। তো বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সকালবেলার দিকে মোটামুটি কুয়াশা থাকবে এবং সেই সাথে আকাশ মাঝে মধ্যে মেঘলা টানবে, তবে বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না একদমই। তো উত্তরবঙ্গে কি আমরা বৃষ্টি পাবো আগামীকাল সোমবার? তো উত্তরবঙ্গে আগামীকাল সোমবার আলিপুর দুয়ারের কাছে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে। তাছাড়া তেমনভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, তবে কিন্তু দফায় দফায় আকাশ মেঘলা হবে উত্তরবঙ্গের উপরের 5 জেলা। এবং দক্ষিণবঙ্গে আপাতত 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একদমই দেখতে পাচ্ছি না। চলে আসি এইবার তাপমাত্রার আপডেটে। তো আজকে দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি, তো দুপুরের দিকে তাপমাত্রা বেশিরভাগ জায়গাতে আমরা 30 দেখতে পাচ্ছি। কলকাতা 30, চন্দননগর 30, বর্ধমান রয়েছে 29, আরামবাগ 29। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে 28, 29 করে কিন্তু তাপমাত্রা থাকছে। তো কলকাতার দিকে বেশি কিন্তু গরম আমরা অনুভব করতে পারবো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীকালকে সকালবেলার দিকে যেখানে আমরা তাপমাত্রা গত কয়েকদিন ভিডিও করেছি এবং দেখেছি যে 15 ডিগ্রি 12 ডিগ্রি থাকতো সকাল 6টার দিকে, তো আমি দেখবেন ভিডিওগুলো লক্ষ্য করবেন, সকাল 6টার দিকে কিন্তু আমি তাপমাত্রার আপডেটটা দিতাম। তো এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সেই 6টার দিকে তাপমাত্রা উঠে এসেছে 22 ডিগ্রি। তো সকালে যদি 22 ডিগ্রি হয়, দুপুরবেলার দিকে তাপমাত্রা গিয়ে দাঁড়াচ্ছে 28, 29, 30, বেশ কিছু জায়গায় আমরা 31ও লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি, তো মঙ্গলবার তাপমাত্রাও 28, 29, 28, 29, 30 এইরকম। তো তাপমাত্রা কিন্তু আর হেরফের আশা করা যাচ্ছে হবে না। তো হেরফের বলতে গেলে এটাই যে তাপমাত্রা মনে হচ্ছে আর নিম্নমুখী হবে না। তো শীত মনে হয় একদমই পুরোপুরিভাবে বিদায় নিল আমাদের দক্ষিণবঙ্গ থেকে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি, কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।